আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিজয়তে টাইপ করা হয়, বাংলা ফন্ট বিজয় নিয়ে কিভাবে কাজ করা হয়। নরমালি আমরা সবাই অভ্র দিয়ে কাজ করি, অভ্র দিয়ে বাংলা লিখি, কিন্তু প্রফেশনালি এটা অনেকেই গ্রহণ করতে চায় না, যার কারণে আমাদের অভ্রের পাশাপাশি বিজয় জেনে রাখা খুবই দরকার। তো আমরা আজকে কিভাবে বিজয় বায়ান্নতে বিভিন্ন ওয়ার্ড, যুক্তবর্ণ বা স্বরচিহ্নগুলো লিখে সেগুলো দেখব। যেন আমি ওপেন করছি, প্রথমে আমার একটা ডকুমেন্ট। এখানে এসে আমাকে প্রথমে যা করতে হবে, আমার ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে সোটনি এমজে, এই ফন্টে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে একটা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল অল্টার বি। তাহলে আমাদের এদিকে দেখুন বিজয় ক্লাসিক অপশনটি চলে আসছে। বা আমরা এদিকেও সিলেক্ট করে দিতে পারি, বা শর্টকাট হিসেবে কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে তারপর বি। দেখুন আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা আবার কন্ট্রোল অল্টার বি দেবো। হ্যাঁ, তাহলে আমরা টেস্ট করার জন্য, যদি আমাদের সব ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য, আমরা যদি যে পেস্ট করি তাহলে যদি ক আসে তাহলে বুঝবো এটা ঠিক আছে। হ্যাঁ, ক দেখতে পাচ্ছি। ফন্টটা একটু বড় করে দিই। দেখা যাচ্ছে ক, তার মানে আমি যে চাপার সাথে সাথে ক আসছে, তার মানে এটা ঠিক আছে। যদি এইচ চেপে ব আসে, বুঝতে পারছি এটা ঠিক আছে। দেখুন কন্ট্রোল অল্টার বি, আমি আগের অবস্থায় নিয়ে আসলাম, ইংলিশ নিয়ে আসলাম। এখন যদি আমি এইচ প্রেস করি তাহলে ব আসতেছে না, তার মানে এটা হয় নাই। তাহলে আমাকে কন্ট্রোল অল্টার বি করতে হবে। এখন আমাকে এই অপশন থেকে কাজ করতে হবে, ক। হ্যাঁ, দেখুন এভাবেই। হ্যাঁ, দেখুন খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। সরিও সরা, এগুলা স্বরবর্ণগুলো কিভাবে আনবো? নর্মালি এখানে আমরা বাংলা কিবোর্ডে দেখতে পাই সরিও আছে, কিন্তু স্বর আটা নেই। এটার জন্য আমাদের যা করতে হবে, নর্মালি জি পার তারপরে এফ এ প্রেস করতে হবে, তাহলে সরিয়া চলে আসছে। নর্মালি সরিয়ার জন্য শিফট আর এফ দিলে, শিফট চেপে ধরে এফ দিলে সরিয়া আসবে। জি চেপে ধরে জি দিয়ে যদি এফ দিই সরিয়ে আসবে। ঠিক সেম ভাবে রশ্মিকা দেখা যাচ্ছে ডিতে। আমরা শুধুমাত্র রশ্মিটা আনার জন্য জি তারপর ডি, এখানে জিটা একটা লিঙ্ক হিসেবে কাজ করে। আসলে দীর্ঘ আনার জন্য জি, শিফট চেপে ধরে ডি, দীর্ঘ চলে আসছে। রস্যর জন্য ঠিক সেম ভাবে এখানে প্রতিটার জন্য আমাকে জি লিঙ্ক হিসেবে ব্যবহার করতে হবে, কারণ এখানে বরাবর অক্ষরটি দেওয়া নাই, শুধুমাত্র স্বর চিহ্নগুলো দেওয়া আছে, সেই হিসেবে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি রস্য লিখব জি দিয়ে, নর্মালি এস, রস্য দীর্ঘ লিখব জি দিয়ে, শিফট চেপে ধরে এস, দীর্ঘ রি লিখতে আমরা শিফট দিয়ে জি দিয়ে এ দিব, তাহলে রি চলে আসছে। এখন লিখব এ, ঠিক সেম ভাবে জি সিতে আছে একার, এর জন্য আমরা সি দিলাম, জি দিয়ে শিফট চেপে ধরে সি দিলাম, ওই জি দিয়ে, আচ্ছা সরি, ও এর জন্য জি লিঙ্ক হিসেবে কাজ করতে হবে না, জি কে সরাসরি আমরা এক্স দিলে ও চলে আসবে। ও জি ও। আশা করি সর্বর্ণগুলো বুঝতে পারছেন কিভাবে সর্বর্ণ লিখতে হবে। এখন আমরা দেখব কিভাবে যুক্ত বর্ণ লিখে রফলাটা আমরা কিভাবে দেব। এই জন্য আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে একার থাকলে এটা আমাদের আগে দিয়ে নিতে হবে, তার একারটা আমাদের আগে দিতে হবে। আমরা সিতে পাচ্ছি এটা, তারপর হবে শিফট চেপে ধরে এম, তারপর হবে রফলা আছে জেঠে শ্রে। এখন মূর্ধন্য ন দীর্ঘ নেই, মূর্ধন্য ন পাবো আমরা শিফট চেপে ধরে বিতে, তারপর দেবো দীর্ঘকার শিফট চেপে ধরে ডি, লিঙ্ক ব স প ন, একটা পণ যুক্ত বর্ণ লিখতে হবে। তার জন্য হ্যাঁ দেখুন প দিব লিঙ্ক তন্তানো স্বপ্ন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এভাবে লিখতে হবে সব যুক্ত বর্ণই। বিজ্ঞা বৃত্তি, আচ্ছা আমরা বিজ্ঞা ক
কয়শ আমরা কিভাবে লিখবো দেখেন, বিজ্ঞা, সরি এখানে আগে দিতে হবে রস্বীকার, যেমন ধরুন ভ, কয়শ আকার যেহেতু ক দিব, হসন্ত দিয়ে মূর্ধন্য স দিব, এই চলে আসছে আকার। হ্যাঁ, এভাবে আমরা লিখতে পারি আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কোনো ধরনের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।